আপনি দীর্ঘদিন যাবত কম্পিউটার ব্যবহার করছেন, আর কম্পিউটার ব্যবহার করার ফলে আপনার কম্পিউটারের সি ড্রাইভ কিন্তু অনেকটাই ফুল হয়ে গিয়েছে, যার ফলে আপনার কম্পিউটারটা এখন আগে চেয়ে স্লো কাজ করতে শুরু করেছে। সো আপনি যদি কম্পিউটারের ক্যাশগুলো রিমুভ করেন তাহলে কিন্তু আপনার কম্পিউটার অনেকটাই ফাস্ট কাজ করবে। সো আজকের ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আপনি সি ড্রাইভ থেকে আপনার ক্যাশকে রিমুভ করতে পারেন। ওকে, সো প্রথমে আপনি চলে যাবেন দিস পিসির ভিতরে। সো দিস পিসির ভিতরে গেলে কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে আপনার লোকাল ডেস্ক যেটা রয়েছে এটা অনেকটাই ফুল হয়ে গিয়েছে। যদি আপনি এটা ক্লিন করতে না জেনে থাকেন তো আজকের পর থেকে আপনি প্রতিদিন ক্লিন করবেন। প্রতিদিন না হলেও কিন্তু প্রতি সপ্তাহে একবার হলেও ক্লিন করবেন, তাহলে আপনার কম্পিউটার কিন্তু আগের মতোই ফাস্ট কাজ করবে। ওকে, সো আপনি এখান থেকে কম্পিউটারের এখানে রাইট বাটন ক্লিক করবেন, লোকাল ডেস্কে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করবেন, করার পর এখান থেকে প্রপার্টিজে আসবেন। প্রপার্টিজে আসার পর আপনি এখানে দেখতে পাবেন ডিস্ক ক্লিন আপ। সো ডিস্ক ক্লিন আপে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে একটু সময় নেবে, তারপরে এই পপ আপ উইন্ডো ওপেন হবে। আপনি এখানে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো ক্যাশ কিন্তু জমে আছে। সো এখান থেকে আপনি এই টিকগুলোকে সব টিক করে দেবেন, অর্থাৎ এই বক্সগুলোকে সব টিক করে দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে ডিলিটে ক্লিক করবেন। আমার এখানে 18 MB রয়েছে, আপনার এখানে কিন্তু আরও বেশি থাকতে পারে। সো আপনি এখানে সব টিক করে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু আরও একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। এখানে বলতেছে যে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, কিন্তু এজন্য আপনাকে কী করতে হবে, ডিলিট ফাইল এটাতে ক্লিক করতে হবে। সো ডিলিট ফাইলে ক্লিক করার পর একটু সময় নেবে, নেওয়ার পর এই ড্যাশটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে আপনার ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, সো তখন ডিলিট হয়ে যাবে। সেমভাবে আপনি আবার ডিস্ক ক্লিন আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন নিচে রয়েছে ক্লিন আপ সিস্টেম ফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আর একটু সময় নেবে, আর একটু সময় নেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে আরও একটা পপ আপ উইন্ডো ওপেন হচ্ছে আপনার সামনে। এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এই বক্সগুলোকে কিন্তু আপনি টিক করে দেবেন। সো টিক করার পর আমরা এখানে কিন্তু 44 MB দেখাচ্ছে, আপনার এখানে আরও বেশি থাকতে পারে বা কম থাকতে পারে। আপনি যদি দীর্ঘদিন যাবত ক্যাশ রিমুভ না করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনার জায়গাটা বেশি দেখাবে। সো আপনি এই সবগুলোকে টিক মার্ক করে দেবেন, দেওয়ার পর আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে পপ আপ উইন্ডো আপনি সেম আগেরভাবে কিন্তু ডিলিট ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইলগুলোকে ডিলিট করে নেবেন। ওকে, তারপরে যে সিস্টেম সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখবেন যে কম্প্রেস দ্য ড্রাইভ টু সেভ ডিস্ক ফাইল। সো এটাতে ক্লিক করবেন, এখানে টিক মার্ক করে দেবেন। এখানে যখন টিক মার্ক করে দেবেন, টিক মার্ক করার পর এখানে দেখবেন অ্যাপ্লাই লেখা রয়েছে। সো অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো তারপরে এখানে আপনি কনফার্ম অ্যাট্রিবিউট চেঞ্জ এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে নিচেই রয়েছে অ্যাপ্লাই চেঞ্জ টু ড্রাইভ অ্যান্ড সি ড্রাইভ সাব ফোল্ডার, রাইট? সো এখানে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু অ্যাক্সেস ডিনাইড একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। আপনি এখান থেকে এটাকে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে বলছে যে ইগনোর ওয়াল, ট্রাই এগেইন অ্যান্ড ক্যান্সেল। আপনি এখান থেকে ইগনোর ওয়ালে ক্লিক করে দেবেন। ইগনোর ওয়ালে ক্লিক করার পরে কিন্তু এই পপ আপ উইন্ডোটা ওপেন হবে এবং এখানে অ্যাপ্লাইং অ্যাট্রিবিউটস এখান থেকে কিন্তু একটা গ্রিন বাটন কিন্তু গ্রিন দাগ কিন্তু এটা চলতে শুরু করবে এবং আপনার ডাটাগুলো কিন্তু সে চেক করছে, যেগুলো প্রয়োজন রয়েছে সেগুলোকে রেখে দিচ্ছে এবং বাকিগুলোকে কিন্তু সে রিমুভ করে দিচ্ছে। এভাবে আপনার ফাইল যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু কমপ্রেস করে নিয়ে আসবে। এর থেকে কিন্তু আপনার অনেক ডাটা বেরিয়ে যাবে এবং কম্পিউটার কিন্তু আগের চেয়ে অনেকটাই ফাস্ট হবে। সো এইভাবে আপনি করবেন। আর একটা বিষয় রয়েছে যে আপনি যখন এই কাজটা করবেন তখন কিন্তু একটু সময় নিয়ে করবেন, আর যখন বিদ্যুৎ লাইন সংযুক্ত থাকে, অর্থাৎ রাত্রে করবেন এই কাজটা, যেহেতু রাত্রে বিদ্যুৎ খুব একটা যাতায়াত করে না, এই জন্য রাত্রে কাজটা করবেন যাতে আপনার কম্পিউটার ক্লিয়ারভাবে কাজটা করতে পারে। ওকে, সো আমি কম্পিউটারের ক্যাশ ক্লিন আপ নিয়ে কিন্তু আরও একটা ভিডিও বানিয়েছি। এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আপনি দেখে আসতে পারেন। আর এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টাটা।